আপনি কি অনলাইনে কাজ করেন অথবা আপনি কি একজন ফ্রিল্যান্সার? আপনার কি ইন্টারন্যাশনাল পেমেন্ট করতে সমস্যা হচ্ছে অথবা বিদেশি বায়ারের কাছে যখন আপনি কাজ করবেন, কাজ করার পরে কি আপনার পেমেন্ট নিতে সমস্যা হচ্ছে? সমস্যা হওয়ারই কথা, কারণ বাংলাদেশ থেকে ইন্টারন্যাশনাল ব্যাংকিং সিস্টেম খুব কঠিন এবং বাংলাদেশ থেকে একটা ডুয়াল কারেন্সি ভিসা কার্ড পাওয়া কিন্তু অসম্ভবের মতো। যদিও আমরা যখন অনলাইনে ইন্টারন্যাশনাল কোনো পেমেন্ট করতে যাই, তখন আমরা যে ডুয়াল কারেন্সি কার্ডগুলো ব্যবহার করি সেগুলো কিন্তু প্লে স্টোরের কোনো না অ্যাপ্লিকেশন অথবা কোনো না ওয়েবসাইট থেকে কিনে নেওয়া লাগে। কিন্তু আজকের ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে আপনি খুব সহজে ফ্রিতেই একটা ডুয়াল কারেন্সি কার্ড পাবেন এবং সাথে $5 ফ্রি পাবেন। হ্যাঁ, এখানে আপনাকে $1 ইনভেস্ট করে আপনার কার্ডটা বাই করতে হবে না। তো ভিডিওটা শুরু করার আগে আমি বলে নিচ্ছি এই কার্ডটা নিতে আপনাদের প্রয়োজন কি করতে পারে। প্রথমে যেটা আপনাদের দরকার, একটা অ্যান্ড্রয়েড মোবাইল, যেটা দিয়ে আপনি ভিডিও হয়তো আমার দেখতেছেন এবং সেটা হলেই হবে। এবং যেটা গুরুত্বপূর্ণ সেটা একটা বাংলাদেশি একটা ইন্টারন্যাশনাল এনআইডি কার্ড, যেটা হয়তো সবারই আছে, এবং সাথে একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, কারণ ওইখানে যে নাম্বারটা আপনাদের লাগবে সেই নাম্বারটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকতে হবে, কারণ ওইখানে যে ভেরিফিকেশনের জন্য কোডটা দিবে সেই কোডটা সরাসরি হোয়াটসঅ্যাপে যাবে। সো আর বেশি কথা না বলে কাজে চলে যাই এবং দেখিয়ে দিই কীভাবে আপনি ফ্রিতেই একটা ডুয়াল কারেন্সি ভিসা কার্ড নেবেন। তো এই ডুয়াল কারেন্সি ভিসা কার্ডটা নেওয়ার জন্য আপনাদের একটা অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে। সেই অ্যাপ্লিকেশনটা নেওয়ার জন্য, ইনস্টল করার জন্য আপনারা প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন ফাসেট সার্চ করার পরে আপনারা কি করবেন, দেখবেন উপরে এই অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন। এই অ্যাপ্লিকেশনটা আমি কিন্তু ইনস্টল করে নিয়েছি, আপনারা সবাই কী করবেন, ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে কী করবেন, অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। ওপেন করার পর আপনাদের মাঝে যদি অ্যালাউ চায় তবে আপনারা সবাই অ্যালাউ করে দেবেন। তো অ্যাপ্লিকেশনটা ওপেন করার সঙ্গে সঙ্গে আপনাদের মাঝে এইরকম একটা ইন্টারফেস আসবে। আপনারা কী করবেন, এখানে সিং ইন উইথ গুগল অথবা ইমেল, ফেসবুক দিয়ে আপনারা এখানে লগ ইন করতে পারবেন। আমি কি করব, ইমেল দিয়ে লগ ইন করবো। সেক্ষেত্রে আমি ইমেলে ক্লিক করলাম। আমি কি করব, এখানে আমার একটা ইমেল আমি এখানে বসাই দিব। তো সেটার জন্য আমি আমার ইমেলের মধ্যে যাচ্ছি, সেখান থেকে আমি একটা অ্যাকাউন্ট আমি ওইখানে বসাই দিব। তবে আপনি যে অ্যাকাউন্টটা ওইখানে বসাবেন সেই অ্যাকাউন্টটা যেন বা সেই জিমেলটা যেন আপনাদের যেন মনে থাকে, কারণ যেই জিমেল দিয়ে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন সেই জিমেলটা যদি আপনাদের নষ্ট হয়ে যায় বা হারিয়ে যায় তাহলে কিন্তু আপনাদের ভিসা কার্ডটাও হারিয়ে যাবে। তো আমি কি করব, আমার এইখানে ইমেলটা দিয়ে দিব, তারপর এইখানে পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ডটা কীভাবে দিব, পাসওয়ার্ড প্রথমে আপনারা অক্ষর দিবেন, বড় হাতের অক্ষর দিবেন, ছোট হাতের অক্ষর দিবেন, তারপরে যে কোনো একটা ক্যারেক্টার দিবেন, মানে স্পেশালিস্ট ক্যারেক্টার, তারপরে যে কোনো একটা সংখ্যা দিবেন। তাহলে এখানে কিন্তু খুব সুন্দরভাবে পাসওয়ার্ডটা নিয়ে নেবে। ঠিক আছে? তো পাসওয়ার্ডটা দেওয়ার পরে কী করবেন, এইখানে আপনারা কন্টিনিউ করবেন। এইখানে কন্টিনিউ করার পরে আপনাদের এইখানে কী করবে, আপনারা যে জিমেলটা দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করলেন বা যে ইমেলটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন সেই ইমেলের মধ্যে আপনাদের একটা কোড যাবে। সেই কোডটা কী করবেন, আপনারা সুন্দরভাবে এখান থেকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে এইখানে পাস্ট করে দিবেন কোডটা। তারপরে একটু সময় নিয়ে দেখুন এইখানে কিন্তু আপনাদের ফোন নাম্বার চাইতেছে। এইখানে যে ফোন নাম্বারটা আপনাদের চাইতেছে, এইখানে যে ফোন নাম্বারটা চাইতেছে, এইখানে কিন্তু অবশ্যই আপনি এমন একটা ফোন নাম্বার দিবেন যে ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা আছে, কারণ এইখানে সরাসরি নাম্বার যে কোডটা যাবে সেই কোডটা যাবে সরাসরি হোয়াটসঅ্যাপে। এই কোডটা সরাসরি হোয়াটসঅ্যাপে যাওয়ার কারণে আপনাদের প্রয়োজন পড়বে একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। তো এইখানে নাম্বারটা বসানোর পরে এইখানে নিচের মধ্যে দেখবেন এইখানে আপনাদের একটা ইন্টারফেস আসবে, লিগ্যাল নেম। এইখানে কি করবেন, আপনাদের এনআইডি কার্ড, যে এনআইডি কার্ডটা ব্যবহার করবেন আপনারা, সেই এনআইডি কার্ডের মধ্যে আপনাদের যে ফুল নামটা দেওয়া আছে সেই নামটা হুবহু এখানে বসে দিতে হবে, নাহলে কিন্তু আপনাদের কাজ হবে না। তো আমি আমার এনআইডি, যে এনআইডি দিয়ে আমি কাজটা করব সেই এনআইডির নামটা এখানে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে কী করবেন, নিচে দেখবেন এইখানে আপনাদের মধ্যে একটা অপশন আসছে, সেইখানে কী আসছে, ডেট। মানে এইখানে আপনাদের এমন একটা জন্ম তারিখ দিতে হবে যেই জন্ম তারিখটা আপনি যে এনআইডিটা ব্যবহার করতেছেন সেই এনআইডি দেওয়া জন্ম তারিখটা এখানে ব্যবহার করতে হবে। মানে আপনার এনআইডির মধ্যে ডেট অফ বার্থ যেটা দেওয়া আছে সেটা এখানে ব্যবহার করতে হবে। তো আমি আমার এনআইডি অনুযায়ী এখানে আমার ডেট অফ বার্থটা আমি ইউজ করতেছি বা ব্যবহার করতেছি। এইখানে কিন্তু সব কিছু ঠিক থাকতে হবে, ডেট অফ বার্থ এবং নামটা সব কিছু কিন্তু
সেম টু সেম থাকতে হবে। তারপরে এখানে কন্টিনিউ যখন ক্লিক করবেন তখন দেখবেন আপনাদের হোয়াটসঅ্যাপে একটা কোড গেছে। তো আমার একটা নেটের সমস্যা হয়েছিল যে কারণে এখানে স্লো হয়েছিল। তো দেখেন ওইখানে কন্টিনিউ ক্লিক করার পরে এখানে আসছে কি সেন্ড ভিয়া হোয়াটসঅ্যাপ, ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা থাকতে হবে এবং হোয়াটসঅ্যাপের মধ্যে আপনাদের কি হবে ওই যে কোডটা আপনাদের চলে যাবে, সেই কোডটা যাবে হোয়াটসঅ্যাপে। কোডটা হোয়াটসঅ্যাপে যাওয়ার পরে এখান থেকে আপনারা কোডটা দিয়ে দিবেন। কোডটা দেওয়ার পরে এখানে হোল্ডটা একটু দেখা আসবে বা একটু লোড নেবে, নেওয়ার পরে আপনাদের পরের ইন্টারফেসে চলে যাবে। তো আমরা এখানে একটু অপেক্ষা করি। তো এইখানে যেগুলো অ্যাগ্রি চাইতেছে এগুলো সবগুলো অ্যাগ্রি দেওয়া যাবে না, এখানে যে প্রথম তিনটা আছে তিনটে অ্যাগ্রি করে দিতে হবে। তারপরে কি করতে হবে, এখানে কন্টিনিউয়ের মধ্যে ক্লিক করতে হবে। এখানে কন্টিনিউয়ের মধ্যে ক্লিক করার পরে আপনাদেরকে একটা পিন সেট করতে বলবে। আমি আমার মতো করে একটা পিন সেট আপ করে নিচ্ছি, আপনারা আপনাদের মতো করে একটা পিন সেট আপ করে নেবেন। এবং আপনাদের যদি টাচ আইডি অথবা ফিঙ্গার থাকে এখানে ইয়েস করে আপনারা টাচটা বা ফিঙ্গারটা অ্যাড করতে পারেন, অথবা কন্টিনিউ করে জাস্ট ওইখানে শুধুমাত্র আপনাদের যে পিনকোডটা আছে 6 সংখ্যার সেই পিনকোডটা ওইখানে ব্যবহার করতে পারেন। তারপরে এইখানে কি করবেন, এইখানে মেইন জায়গা, এইখানে আপনাদেরকে অবশ্যই একটা কোড রেফারেল কোড বসাতে হবে। আপনি যদি রেফারেল কোড যদি না বসান তাহলে কিন্তু আপনারা ফ্রিতেই কার্ডটা পাবেন না। তো রেফারেল কোড আপনি কি বসাবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং ফার্স্ট কমেন্টেও দেওয়া থাকবে এবং আমার স্ক্রিনের উপরেও রেফার কোডটা আমি দিয়ে দিলাম। এইখান থেকে দেখে আপনি এখানে রেফার কোডটা দিয়ে দিবেন। দেখেন এইখানে আমি যে রেফার কোডটা বসিয়েছি সেই রেফার কোডটা আপনাকে হুবহুব এখানে বসাই দিতে হবে। তারপরে কি করতে হবে, এখানে দেখেন বলে দিয়েছে কিন্তু রেফারেল কোড, অ্যাড এ রেফারেল কোড, মেক ইউর ফার্স্ট ট্রানজ্যাকশন অ্যান্ড আনলক বুথ রেওয়ার্ড অ্যান্ড পটেন্সিয়াল গেইনস। আপনি এখান থেকে রেফার কোডটা ব্যবহার করলে বোনাস পাবেন। তো অবশ্যই আমার দেওয়া রেফার কোডটা এখানে ইউজ করবেন। তারপরে কি করবেন, এখানে কন্টিনিউ এটা ক্লিক করবেন। আপনার কিন্তু রেফার কোডটা কিন্তু সাকসেসফুলি অ্যাপ্লাই হয়ে গেছে। এইখানে কি করবেন, এইখানে উপরে দেখবেন আপনাদের যে ক্রস চিহ্নটা আছে বা স্কিপ এটাকে বলা হয়, আপনি ক্রসে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাদের কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেল, কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই নেই। আপনারা কি করবেন, এখানে যে মাঝখানে কার্ড অপশন আছে কার্ড অপশনে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে অ্যাক্টিভ না হয় যদি আপনারা ক্লিক করেন, দেখেন আপনাদের এখানে একটা ভিসা কার্ড কিন্তু জাস্ট এমনিতেই সব কিছু দেওয়া আছে নাম, কিন্তু আপনাদের কিন্তু ভিসা কার্ডটা নেই। তো এটার জন্য প্রসেস টু কনফার্মে ক্লিক করতে হবে, করে আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে। তো আমি প্রসেস টু কনফার্মে আমি ক্লিক করলাম। তারপরে কমপ্লিট কেওয়াইসি লেখাটা আসতেছে, এইখানে আমি একটা ক্লিক করব। তারপরে কি করবে, এখানে কমপ্লিট পার্সোনাল ডাটা এখানে প্রোভাইড করতে হবে। তারপর রিপিয়ার আইডেন্টি ডকুমেন্ট এখানে প্রোভাইড করতে হবে। তো কি করব, আমি যে এখানে স্টার্ট বাটনটা আছে এইখানে একটা ক্লিক করব। এইখানে ক্লিক করে ন্যাশনালিটি এইখানে আপনাদের দেশ মানে কান্ট্রি এখানে বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন। তারপরে এইখানে আপনারা কি লিখবেন, আপনাদের যে এনআইডির পিছনে যে আপনাদের ঠিকানাটা দেওয়া আছে, ঠিকানা, ডাকঘর, সদর, A to Z রাস্তা যতটুকু দেওয়া আছে পুরোটাই আপনারা কী করবেন, ইংলিশে দিবেন। তো আপনারা যদি ইংলিশে যদি না দিতে পারেন, লিখতে না পারেন, কী করবেন, চ্যাটজিপিটির মধ্যে যাবেন। যাওয়ার পরে চ্যাটজিপিটির মধ্যে যাওয়ার পরে আপনারা ওইখানে আপনাদের যে ঠিকানাটা আছে ওইখানে একটা স্ক্রিনশট তুলে চ্যাটজিপিটিকে দিয়ে ওইখানে ইংলিশে লিখে নিতে বলবেন। তো এইখানে কিন্তু আপনাদেরকে সম্পূর্ণটা দিয়ে দিবে, ঠিক আছে। এটা আপনারা কী করবেন, সম্পূর্ণটা কপি করবেন, ওখানে আপনাদের অ্যাড্রেসটা দিতেই হবে। সম্পূর্ণটা ওইখানে কি করবেন, কপি করে এখানে বসাই দিবেন। তো এইখানে উত্তরের জায়গায় আমার এখানে দক্ষিণ হবে, তো আমি এটা বসাই নিচ্ছি। তারপরে এমপ্লয়মেন্টের এই জায়গায় আপনারা কি করবেন, আপনারা আনএমপ্লয় দিতে পারেন, আপনি যদি ফ্রিল্যান্সার হন ফ্রিল্যান্সার দিতে পারেন, আপনি যদি স্টুডেন্ট হন স্টুডেন্ট দিতে পারেন, আপনি যেটা সেটা দিবেন। আমি আনএমপ্লয় দিতেছি। তারপরে আনএমপ্লয় দেওয়ার পরে এখানে আর কিছু চাবে না, আপনারা কী করবেন, কন্টিনিউয়ে ক্লিক করে দেবেন। তারপরে এখানে আসতেছে হোয়াট ইজ দ্য পারপাস অফ অ্যাকাউন্ট ওপেনিং অ্যাট ফ্যাসেট, মানে আপনি কী হিসাবে এটা নিতে চান। তো এখানে সবচেয়ে ভালো হবে লং টার্ম ইনভেস্টিং এবং হোল্ডিং, এইখানে ক্লিক করবেন মাঝখানেরটা অথবা 2 নাম্বারটা। তারপরে কন্টিনিউ করে দিবেন। কন্টিনিউ করার পরে দেখবেন এইখানে আপনাদের মাঝে পাসপোর্ট অথবা আইডেন্টি কার্ড চাইতেছে। আপনারা কী করবেন, আপনাদের যেহেতু পাসপোর্ট নাই, যাদের পাসপোর্ট আছে পাসপোর্ট দিতে চান তারা পাসপোর্ট সিলেক্ট করবেন, এবং যাদের ইন্টারন্যাশনাল এনআইডি কার্ডটা আছে তারা কী করবেন, আইডেন্টিটি কার্ড এখানে সিলেক্ট করে কন্টিনিউ করবেন। তারপরে এইখানে কী করতে বলতেছে, এখানে ক্লিয়ারভাবে আপনাদেরকে এইখান থেকে আপনাদের আইডি কার্ডের ছবি নিতে হবে।
তো সবচেয়ে ভালো হবে আপনারা এখানে কি করবেন, আইডি কার্ডের যখন ফটোটা নেবেন তখন আপনারা কি করবেন, এখানে একটা সাদা কাগজের উপরের মধ্যে আপনাদের আইডি কার্ডটা রাখবেন। তারপর আপনারা কি এখানে কন্টিনিউ করবেন, অ্যালাউ করে দিবেন। একটু লোড নেওয়ার পরে দেখবেন যে এখানে আপনাদের ক্যামেরা ওপেন হবে। এটা অ্যালাউ করে দেওয়ার পরে স্টার্ট করবেন। তারপরে আইডেন্টি কার্ড ফ্রন্ট ব্যাক এটা দেওয়ার পরে প্লাস্টিক কার্ড এইটা সিলেক্ট করবেন। করে দেখেন ক্যামেরা আসার পরে এখানে কিন্তু অটোমেটিক, তো এখানে ফেস ভেরিফিকেশনটা করার জন্য আপনারা স্টাডি ক্লিক করবেন। এখানে স্টাডি ক্লিক করে আপনাদের ফেসটা জাস্ট ক্যামেরার সামনে নিয়ে আসলে ভেরিফাই হয়ে যাবে। তো এটা আমি না দেখাচ্ছি। তো এইখানে ফেসটা দেওয়ার পরে আপনাদের এখানে লক চাইতে পারে, আপনারা কি করবেন, লকটা আনলক করে দেবেন। তারপরে এখানে আপনাদের অ্যাকাউন্টটা যদি ভেরিফাই হয়ে যায় তাহলে আপনাদের মাঝে একটু কিছুক্ষণের মধ্যে ভেরিফিকেশন আসবে। দেখেন এখানে আমার কিন্তু ইমেল এসে গেছে যে ইউর অ্যাকাউন্ট ইজ নাও অ্যাক্টিভ। আমার অ্যাকাউন্টটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। এখন কি করব, আমরা কার্ডটা নিব। কার্ড নেওয়ার জন্য আমরা আবার মাঝখানে যে কার্ড অপশনটা আছে এখানে, সেইখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের কিন্তু কার্ডটা এখনও দেয়নি, কিন্তু আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়েছে। আমরা এখন প্রসেস টু কনফার্মের মধ্যে ক্লিক করব। তারপর এখানে ক্লোজে ক্লিক করবো। আমাদের যে ভেরিফিকেশনটা চলতেছে ওইটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তারপরে কী করবো, আমরা অ্যাপ্লিকেশনটা ক্লিয়ার করে দেবো। দেওয়ার পরে আবার অ্যাপ্লিকেশনটা ওপেন করব, মাঝে মধ্যে যে সমস্যা করে। তারপরে অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর আমরা আবার কার্ডের মধ্যে যাব, আবার প্রসেস টু কনফার্মের মধ্যে ক্লিক করে দেখেন এবার কিন্তু আমাদের মাঝে এখানে সব কিছু চলে আসছে। তো এইখানে স্টেট, রিজন, সিটি এইগুলো আপনারা কী করবেন, আপনাদের আইডি কার্ড অনুযায়ী দিয়ে দিবেন। আমি আমার আইডি কার্ড অনুযায়ী দিয়ে দিচ্ছি। তো এইগুলা কিন্তু ভাই সবগুলা কিন্তু সুন্দরভাবে আপনারা কিন্তু এখানে বসায় দিবেন, না হলে কিন্তু ভাই এখানে সমস্যা, তখন কিন্তু আপনাদের কার্ডটা দিবেন। আর আপনার এখানে যে একবার ভেরিফিকেশন যদি ফেল হয় তখন কিন্তু বারে বারে ফেল হওয়ার সম্ভাবনা থাকে। এখানে সব কিছু বসায় দিয়ে কন্টিনিউর মধ্যে একটা ক্লিক করবেন। তারপরে এইখানে দেখেন আপনাদের কাছে কিন্তু টোটাল পেমেন্ট চাইতেছে $9.99। ঠিক আছে, কিন্তু আমার ব্যালেন্স কিন্তু দেন 0। এখানে $9.99 এখানে পেমেন্ট চাইতেছে। কিন্তু আপনারা তখন ভাবতে পারতেছেন বা ভাবতেছেন যে ভিডিও থাম্বনেলে বলছি বা ভিডিওর মধ্যে বলছি যে এখানে পেমেন্ট লাগবে না, $1 লাগবে না। হ্যাঁ, এখানে $1 লাগবে না। সেটার জন্য কি করবেন, এইখানে যে ইন্টার দ্য প্রোমো কোড হেয়ার লেখা আছে এইখানে ক্লিক করবেন। আপনি যদি প্রথমে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে প্রোমো কোডটা আমি দিয়েছিলাম সেই প্রোমো কোডটা যদি ব্যবহার করে থাকেন তাহলে এইখানে এখন যে প্রোমো কোডটা দিতেছি আমি, সেই প্রোমো কোডটা যদি আপনি ব্যবহার করেন তাহলে 100% আপনাদের এইটা 0তে হয়ে যাবে। দেখেন এখন কিন্তু বলতেছে টোটাল পেমেন্ট 0। ঠিক আছে, টোটাল পেমেন্ট 0 অ্যান্ড ডিসকাউন্ট $9.99, মানে টোটাল 100% ডিসকাউন্ট দিয়ে দিছে। ঠিক আছে, যদি আপনি প্রথমের প্রোমো কোডটা ঠিক রাখেন অ্যান্ড এইখানে এই প্রোমো কোডটা দেন তাহলে কিন্তু 100% কাজ হবে। এখন আপনারা কি করবেন, এইখানে কনফার্মের মধ্যে একটা ক্লিক করে দেবেন। তো আপনারা এইখানে কনফার্মের মধ্যে একটু ক্লিক করবেন। তারপর একটা আপনাদের মাঝে এখানে একটা দেখেন ইন্টারফেস আসবে বা একটা নোটিফিকেশন আসবে, মোর ইনফরমেশন ইজ নিডেড। ওইখানে আপনারা কোনো রকম ক্লিক করবেন না। ওইখানে যদি ক্লিক করেন আপনাদের মাঝে বারবার আপনাদের মাঝে KYC ভেরিফিকেশন যাবে। সো এখানে দেখেন কার্ড অ্যাপ্লিকেশন আন্ডার রিভিউর মধ্যে কিন্তু আছে। সো এইখানে আপনারা একটু অপেক্ষা করবেন, সর্বোচ্চ 5 থেকে 10 মিনিট, অতক্ষণ টাইম লাগে না, সর্বোচ্চ 2 থেকে 3 মিনিটের মধ্যে দিয়ে দেয়। তবে আপনারা সর্বোচ্চ 10 মিনিটের মধ্যে আপনারা কার্ডটা পেয়ে যাবেন। কী করবেন, কার্ডটা পাওয়ার পরে আপনারা কী করবেন, এখানে অ্যাপসটা আবার ক্লিয়ার করবেন। ক্লিয়ার করার পরে আপনার 2 থেকে 3 মিনিট পরে আপনারা কী করবেন, অ্যাপসের ভিতরে তো দেখেন ভাই এইখানে কিন্তু আমাকে কিন্তু কার্ডটা কিন্তু দিয়ে দিছে, দেখছেন আমাকে কিন্তু এখানে কার্ডটা দিয়েছে ইনস্ট্যান্ট। কিন্তু উপরের মধ্যে যে লেখাটা আসে বা নোটিফিকেশনটা আসে যে মোর ইনফরমেশন নিড, ওইখানে ভুল করে ক্লিক করবেন না। বা আপনাদেরকে ইমেলও বলতে পারে যে মোর ইনফরমেশন নিড, ওইখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু ভাই অনেক সমস্যা হতে পারে। সো আপনারা কিন্তু দেখেন $0 কিন্তু কার্ডটা পেয়ে গেলেন। কার্ডের ইনফরমেশন দেখার জন্য এখানে আপনারা ক্লিক করবেন, করে আপনাদের পিন কোডটা অথবা আপনাদের আইডিটা দিয়ে দিবেন। আপনাদের ফিঙ্গারটা দিলে কিন্তু এখানে কিন্তু আপনাদের কার্ডটা কিন্তু দেখবেন এখানে শো হয়ে যাবে। ঠিক আছে, সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সবাই কী করবেন, ভিডিওতে লাইক করবেন এবং আপনাদের কোথায় কোথায় সমস্যা হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।